শত বছর আগে ভাগ হয়ে যাওয়া পূর্বপাড়া পশ্চিম পাড়া, যা একসময় ছিল রূপনগর। পূর্ব পাড়ার মোড়ল ও পশ্চিম পাড়ার মাতব্বর পরিবার শত বছরের বিবাদ এখন ঐতিহ্যের মতো বাঁচিয়ে রেখেছে। দুই পরিবারের জন্য বছরে দুই একবার পূর্ব পাড়া পশ্চিম পাড়ার মধ্যে হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। আব্দুর রহমান, আব্দুর রহমান! তাদের ক্রোধের পায়ে পিষ্ট হয় কৃষকের শ্রম, মাঠ ভর্তি ধান। প্রতি বছর হিংসা প্রতিহিংসা, সময় মতো কৃষি শ্রমিকের সংকট ও প্রাকৃতিক দুর্যোগের বলি হয় পূর্ব পাড়া পশ্চিম পাড়ার শত শত একর জমির ধান। এবার দুই এলাকাতেই ধানের ফলন হয়েছে রেকর্ড পরিমাণ। কৃষকের মুখে ফুটেছে সচ্ছলতার হাসি, তবু মনে সংশয়, মোড়ল মাতব্বরের ক্রোধের পায়ে পিষে যাবে না তো? মাঠ ভর্তি পাকা ধান, কিষাণ সংকট, তার মধ্যে মাতব্বরের ছেলে রহমানকে ধুমধাম করে বিয়ে করাচ্ছে। হঠাৎ একদিন সেই অশনি সংকট বেজে উঠল মোড়লের বাড়ির উঠোনে। চোখ কান খোলা রাখবা, পূব পাড়া থেকে পশ্চিম পাড়া একটা কামলা জানি না যাইতে পারে। ওইদিকে মোড়লের বাড়িতে নীল নকশা চলছে। ওকে হাতে না বাতে মারুন। আমারকম মাতবর সাহেব, ধানের ফলন তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু চারিদিকে যে কিষানের অভাব, কেমনে কি করবেন বুঝতেছি না। ওই গ্রামের চামচামি থুইয়া এমনকি কিশোরের দালালি শুরু করছো, নাকি চোকলামির বিষয় খুঁজতেছো? চাচা, আপনার এই চামচামি আর চুকলামি আমাগো গ্রামে চলে না। পোলাপান তো রক্ত গরম। রক্ত গরমের দেখছেনটা কি? আর মুকিম শোনো, তুমি এই গ্রামের কুটুমের মতো থাকবা, কুটনামি করার চেষ্টা করো না। যাও নিজের সরকার চল দাও। আমার কি ব্যাপার মাতবর সাহেব, সবাই চিন্তিত মনে হইতেছে। মুকিত, তুই তো পশ্চিম পাড়া গেছিলি, পশ্চিম পাড়ার কি অবস্থা রে? ওই গ্রামে তো চিন্তা ভাবনার কোনো রেশই দেখলাম না, পুরাটাও বিয়াদব। আমারে কয় কি জানেন, আমি বলি আপনার চামচা। তেমন খারাপ কিছু কয় না। আম্মা যান, আপনি ঘরে যান। শোনো মিয়ারা, পশ্চিম পাড়ার শিক্ষা দেওয়ার উচিত সময় এখনই। ওগো আনন্দ ফসল হারা শোকে পরিণত করতে হইবে। মোড়ল সাহেব, খবর শুনছেন? ভারতে নাকি বন্যা হয়েছে, যে কোনো মুহূর্তে পাহাড়ি ডল এই মাসের শেষে নাগাদ নামতে পারে। যে কামলা 500 তারে দিবি 1000, দরকার হয় 1200, দরকার হয় 1300, সব কামলা এখানে কর। ধান কাটতে হইব। ঠিক আছে, জলদি যা, মাইকিং জলদি। যারা তাদের ধান কেটে দিবে তাদেরকে দমন মজুরি দেওয়া হবে। ভাই সব, ভাই সব। তাই ভাই সব, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা কিষাণ পাচ্ছেন না, কিষাণ জোগাড় করে ধান কাটার জন্য অনুরোধ করা যাচ্ছে। 3-4 দিন মাইকিং করে কোনো লাভ হলো না। তাড়াতাড়ি কোনো খবর দে। পশ্চিম পাড়ার মাতবর ট্যাঙ্ক নিয়ে আসতেছে, আমাদের উপর আক্রমণ করে দি। তাড়াতাড়ি খবর দে। সম্মানিত গ্রামবাসী, তাড়াতাড়ি আপনারা ধানটা কাছে দাঁড়াতে সব নিয়ে বাড়ায় আসেন। পশ্চিম পাড়ার মাতবর ট্যাঙ্ক নিয়ে আসতেছে আমাদের উপর আক্রমণ করার জন্য। পশ্চিম পাড়ার মাথাপর লোকজন লিয়ে আম গ্রামে ঢুকে পড়ছে, লগে 2-3টা ট্রায়াঙ্গল লয়ে আইছে। এই বইরে সব কে? এই আপনারা এই গ্রামে কি চান? উত্তেজিত হয়েন না মোড়ল সাহেব, আমরা আপনার বিপদের আগুনে ঘি ঢালতে আসি না। কাকা, দুই গ্রামের বিবাদের সময় অহন না। আপনাকে ধান নষ্ট হইলে শুধু আপনাকে ক্ষতি হইব না, ধান হইল গিয়া রাষ্ট্রীয় সম্পদ, এতে দেশের খাদ্য সংকটে পড়তে পারে। তাছাড়া আপনাকে কৃষকের এই ধান যদি নষ্ট হয় তাহলে দেশের চাউলের দামও বেড়ে যাব। তাই এই ধান বাঁচলে আমাকে কৃষক বাঁচবো, আর এই কৃষক বাঁচলে আমাকে দেশ বাঁচবো। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? সম্ভব, ইয়ানমার হারভেস্টার মেশিনে সব সম্ভব। এই তো আমরা মাত্র কয়েকদিনে আমাদের গ্রামের সব ধান আমরা কেটে ফেলাইছি। আপনি চিন্তা করেন না, আপনি অনুমতি দেন, আমরা ধান কাটা শুরু করি। এই মেয়েরা ঠিকই তো কইছে,
পূব পাড়া পশ্চিম পাড়া বইলা কোনো কথা নাই, সব এখন আমরা একসাথে, আমরা এই মেশিন দিয়ে কয়েকদিনের মধ্যে সমস্ত ধান কাইটা ফেলামু। আচ্ছা মাদবর সাহেব, আপনার এই আজব মেশিনের খবর দিল কে? আমার লক্ষ্মী বৌমা সন্ধান দিছে। আব্বা, আপনিও কি ধান কাটা নিয়ে চিন্তায় আছেন? আপনার ছেলে তো কালকে সারা রাত ঘুমাইতে পারেনি, কেমনে ধান কাটবো সেই চিন্তা। আধুনিক যুগে কৃষি শ্রমিকের অভাব হবে, এটা তো স্বাভাবিক। যুগটা আধুনিক হয়েছে না, এখন কৃষিও আধুনিক হয়ে গেছে। তুমি কি বলতেছো কিছুই তো বুঝতে পারলাম না। আব্বা, প্রতি বছর ধান কাটার সময় কৃষকদের অতিরিক্ত টাকা খরচ হয়, এরপরেও সময় মতন কিষাণ খুঁজে পাওয়া যায় না। তাই সরকার প্রতি বছর ধান কাটার মেশিনের উপরে অনেক ভর্তুকি দিতেছে। আব্বা চলেন আমরা কৃষি অফিসে যাই, গিয়া এসিআই এর ইয়ানমার হারভেস্টার মেশিনটা নিয়ে আসি। এটা আনলে পরে সবার ধান কাটার চিন্তা যেমন দূর হইব, তেমনি সময়ও কম লাগবো, খরচও কমে যাবে। আব্বা আমি আপনার বুঝাইতেছি, আপনার ফোনটা আমার দেন, আপনার আমি দেখাই। শোনেন, যদি জমিতে কাদা থাকে কিংবা ধান গম শুয়েও পড়ে, তাতেও অনায়াসে ধান কাটা যায় জুট ঝামেলা ছাড়া। এই কারণেই মেশিনে 6টা সেন্সর আছে। ধান মারার পরেও খড় আস্ত থাকে। সার্ভিসিং, খুচরা যন্ত্রাংশ, সব সুযোগ সুবিধা এখানে আছে। খালি এই না, দক্ষ প্রশিক্ষক দ্বারা মেশিন চালানোর ট্রেনিংও দেওয়া হয়। সরকার কৃষকের সুবিধার জন্য এই হারভেস্টারে 50 থেকে 70% পর্যন্ত টাকা ভর্তুকি দিতেছে। খরচ কম, লাভ বেশি। আধুনিক কৃষির রূপকার এসিআই এর ইয়ানমার হারভেস্টার। আধুনিক কৃষি কৃষকের মুখে হাসি।